আসসালামু আলাইকুম। বাংলাদেশি সফটওয়্যার কোম্পানির পক্ষ থেকে আমি শামীম রেজা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমরা সাধারণত যাদের গ্লোসারি বিজনেস রয়েছে, বিভিন্ন ধরনের বিজনেস হতে পারে, সেটা ছোটো ছোটো কাপড়ের দোকানের বিজনেস হতে পারে, ছোটো ছোটো ইলেকট্রনিক্স মোবাইলের বিজনেস হতে পারে, মোবাইলের একটা বিজনেস হতে পারে, বা আপনার জুতার কোনো একটা বিজনেস হতে পারে, বা আপনার মুদিখানার একটা বিজনেস হতে পারে, বা বিভিন্ন ধরনের ঠিকাদারি একটা বিজনেস হতে পারে, বা আপনি ফ্রিজ সেল করতেছেন, বা এক কথায় বা আপনি মাছ সেল করতেছেন, বা আপনার কোনো একটা এমন একটা কোম্পানি আছে যেটাতে আপনি কোনো কিছু না কোনো কিছু সেল করেন। এক কথায় আপনার যদি বিজনেসটা হয়ে থাকে ট্রেডিং, আপনাদেরকে টার্গেট করে আমরা একটি সফটওয়্যার তৈরি করেছি। সেই সফটওয়্যারটির নাম দিয়েছি আমরা পসের বস। শান্ত বন্ধুরা, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আপনাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে পস ম্যানেজমেন্টের জন্য সফটওয়্যার লাগে। সেই পসের ভিতরে আপনার এমপ্লয় ম্যানেজমেন্টের যে বিষয়গুলো থাকে, ডেলিভারি সিস্টেমের যে বিষয়গুলো থাকে, ইনভয়েস সিস্টেমের যে বিষয়গুলো থাকে, অনেক বিষয় থাকে। আর একটা হচ্ছে আপনার ই কমার্স সলিউশন। আপনি যদি আপনার বিজনেসটাকে এক্সপেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনার কিনতে হবে একটি ওয়েবসাইট এবং একটি অ্যাডমিন প্যানেল থাকবে সেটার সঙ্গে। সো পস এবং ওয়েবসাইট দুইটা আলাদা আলাদা সিস্টেম ব্যবহার করার কারণে আপনি অনেক প্রবলেমে পড়ে যাবেন। এবং অন্যদের যে পস অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো খুবই ক্রিটিক্যাল, এবং আপনাকে একটা স্পেশাল ট্রেনিং নিতে হবে সেই পসটা ব্যবহার করার জন্য। এবং আপনার বিজনেসকে তারা টার্গেট করে বানায়, সাধারণত বিভিন্ন ধরনের বিজনেসকে তারা টার্গেট করে তৈরি করেছে। সো আমাদের এই যে সফটওয়্যারটি আছে পস প্লাস ওয়েবসাইট অল ইন ওয়ান সলিউশন, আপনি একটি সফটওয়্যারের ভিতর আপনার স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন, একটি সফটওয়্যারের ভিতর আপনি এমপ্লয় ম্যানেজমেন্ট করতে পারবেন, একটি সফটওয়্যারের আপনি অ্যাডমিন প্যানেল হয়ে যাবে, সেই পসটা আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল হয়ে যাবে। বন্ধুরা, সো এই যে আমাদের এই পসের ভিতরে কি কি আছে, কি কি সুন্দর ইন্টারফেস আছে এবং কি কি ফিচার আমরা দিয়েছি এই পস অ্যাপ প্লাস ওয়েবসাইট অল ইন ওয়ান সলিউশনে, সেগুলো জিনিস দেখার জন্য আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটারের স্ক্রিনে। সেখানে আমরা বিস্তারিত আরও দেখব। সো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার ডেস্কটপে। সো বেসিক্যালি বন্ধুরা, একটা দোকানের জন্য, একটা ইলেকট্রনিক শপের জন্য, একটা ক্লোথ শপের জন্য বা একটা শু শপের জন্য আসলে ফিচারগুলো কি কি লাগে বা একটা কনসেপ্টটা কি কি লাগে। সো এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, যে কোনো একটা দোকানের প্রাথমিক নেচার হচ্ছে সে কী কাজ করবে, মাল প্রথমে স্টক করবে। কিভাবে স্টক করবে, মালটা কী কী সে মাল অন্য একটা জায়গা থেকে কিনলো সেই জিনিসটা সে স্টক করবে। সো এটা হচ্ছে তার স্টক লিস্ট, ঠিক আছে। তারপরে সে কী কাজ করবে, মালটাকে সেল করবে। সেল হচ্ছে এই যে এইভাবে এইখান থেকে সে কী কাজ করবে, মালটাকে সেল করবে। সো সেল করার পরে কী কাজ করবে বেসিক্যালি, তারপরে তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এমপ্লয় ম্যানেজমেন্ট বা এক্সপেন্স। এই দোকানের কোনো খরচ টরচ আছে কিনা সেটা হলে এই যে এক্সপেন্স ক্যাটাগরিজ থাকবে, এখানে এমপ্লয় ম্যানেজমেন্টের একটা ক্যাটাগরি বানায় ফেলবে, বা অন্যান্য অফিস রেন্ট ভাড়া এই ধরনের ক্যাটাগরি করে ফেলবে, এবং এখানে সকল প্রকার এক্সপেন্সগুলো সে অ্যাড করবে। আর বেসিক্যালি যদি ওয়েবসাইট থেকে অর্ডার হয়, তো ওয়েবসাইট থেকে অর্ডার হলে এই জিনিসটা এইভাবে আসবে। সো বেসিক্যালি যে কোনো একটা দোকানের বা যে কোনো একটা শপের জন্য যে বেসিক্যালি যে নিডগুলো হয়, সে চায় যে সে কী কী মাল কিনলো এবং কী কী মাল বিক্রি করলো এবং তার প্রফিট কত টাকা আছে, এবং সে চাচ্ছে একটা এমন একটা সলিউশন, সে তার জন্য একটা ওয়েবসাইটও থাকে, সব কিছু ওভারঅল অল ইন ওয়ান সলিউশন একটা প্রয়োজন হয়। সো বেসিক্যালি আমি একটা ধারণা দিচ্ছি, ধরেন আপনার একটা মোবাইলের দোকান আছে। সো মোবাইলের দোকানটার ক্ষেত্রে আপনি কী কাজ করবেন, ফার্স্ট টাইমে আপনি তো কিছু মাল কিনবেন। সো আপনাকে কিছু মাল কিনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টক প্রোডাক্টস। সো বাই প্রোডাক্টসে গেলে আপনি এখানে কিছু মাল কিনবেন মোবাইলের বিজনেসের জন্য, বা আপনার গ্রোসারি আইটেমের জন্য হতে পারে, বা আপনি মাছ মাংস এইগুলো আপনি ফার্স্ট টাইমলি কিনলেন, ঠিক আছে। আপনি পারচেস প্রাইস কত টাকা কিনলেন এবং সেলস প্রাইস কত টাকা কিনলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আপনি স্টক কতগুলো আছে এই জিনিসগুলো এইভাবে দিয়ে, তারপর এই ডান পাশে হলো সাপ্লায়ার, আপনার সাপ্লায়ার কে কে আছে, হ্যাঁ, ওই সাপ্লায়ার আপনার কত টাকা পায়, হ্যাঁ, বা আপনার কাস্টমারের ডিউ আছে কিনা, এই সব জিনিসগুলো মিলে আপনি ফার্স্ট টাইমে কী কাজ করবেন, একটা প্রোডাক্ট আপনি যখন অ্যাড করবেন তখন আপনি পারচেস কিনলেন বা সাপ্লায়ার কাছ থেকে কিনলেন, কেনার জিনিসগুলো আপনার দোকানে স্টোর হয়ে গেল। এখন আপনি যদি উপরে আসেন যে উইকলি কত টাকা পারচেস করছেন সেটা দেখতে পাবেন, মান্থলি কত টাকা পারচেস করছেন, ইয়ারলি কত টাকা পারচেস, এখন রানিং আপনার স্টক কত টাকা আছে, মানে দোকানটাতে এখন আপনার রানিং কত টাকার মাল আছে, সেই জিনিসটা আপনি সারা জীবনে কত টাকার মাল কিনছিলেন এবং সারা জীবনে কত টাকার সেল করছিলেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনি উপরের এই দুইটা ছক থেকে আপনি বুঝতে পারতেছেন এবং জানতে পারতেছেন। তারপরে যদি আসি আমরা বন্ধুরা, তারপরে যে সেলস, যেহেতু মাল আপনি স্টক করলেন সেটা স্টক হয়ে গেল আপনার এত টাকার মালটা। তারপর হচ্ছে সেলসটা ঠিক এইভাবে কাজ করে বন্ধুরা। হ্যাঁ, সেলসটা কীভাবে কাজ করবে, আপনি যখন কোনো একটা এখানে সমস্ত প্রোডাক্টগুলো আপনার যেগুলো স্টকে থাকবে সবগুলো স্টক এখানে চলে আসবে, কয়টা স্টক আছে কোয়ান্টিটি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, দেখার পর আপনি কী কাজ করবেন, এখানে কাস্টমার লিস্টগুলো চলে আসবে, আগের যত কাস্টমার আছে, নতুন কাস্টমার থাকলে আপনি এখান থেকে অ্যাড করে তার কাছে সেল করবেন। যেমন আমি এখানে দুইটা প্রোডাক্ট সেল করার পর আপনি এখানে ডিসকাউন্ট দিতে পারবেন, ওয়ারেন্টি আছে কিনা, ভ্যাট আছে কিনা, কত টাকা আজকে পে করলো, কিসেভাবে পে করলো, হ্যাঁ, কিসের মাধ্যমে পে করলো, তারপরে ক্রিয়েট ইনভয়েসে দিলে কিন্তু আপনার একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো দেখেন এখানে যখন একটা ইনভয়েস বেসিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন কিন্তু বন্ধুরা আপনার সেল হয়ে গেলো, আপনি এটা আবার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারতেছেন। হ্যাঁ, ঠিক একইভাবে আপনার স্টক আউটগুলো কিন্তু এখানে আবার চলে আসবে, যে আপনার কী কী মাল সেল হলো, কী কী জিনিসগুলো সেল হলো, সবগুলো জিনিস A to Z জিনিসগুলো এখানে আপনার অটোমেটিক্যালি চলে আসবে। সো এই হচ্ছে বেসিক ফাংশনালিটিগুলো বন্ধুরা এখানকার, ঠিক আছে।
সো তারপর কি কাজ করলাম, একটা ওয়েবসাইট কী ধরনের থাকবে, তো ওয়েবসাইট সাধারণত এই ধরনের থাকে। একটা ওয়েবসাইটে সাধারণত এখানে যে কোনো একটা কমার্স বা আপনার দারাজ টাইপের এই ধরনের ওয়েবসাইটগুলোতে সাধারণত একটা ক্যাটাগরি সিস্টেম থাকে, তারপরে কিছু ব্যানার সিস্টেম থাকে, তারপরে প্রোডাক্টগুলো থাকে। ঠিক আছে, এই প্রোডাক্টগুলোর উপরে ক্লিক করলে এখান থেকে কার্ট টু বাই নাও করা যায়, বাই নাও থেকে আপনি চেক আউট করা যাবে, সে কিসের মাধ্যমে পেমেন্ট দিবে, বিলিং অ্যাড্রেস কী হবে, ক্যাশ অন ডেলিভারিতে বা ইয়াতে আপনি সব কিছু এখানে অ্যাড করতে হবে, বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনি কী কাজ করবে, প্রোডাক্ট অর্ডার করবে। প্রোডাক্ট অর্ডার করার পরে আপনি এখান থেকে আবার ট্র্যাক করতে পারবেন যে এই প্রোডাক্টটা কীভাবে ট্র্যাক হচ্ছে। ঠিক আছে, এই যে ট্র্যাকটাও দেখা যাবে। এবং অ্যাডমিন প্যানেলে যখন একটা অর্ডার আসবে তখন এখানে চলে আসবে যে একজন একটা অর্ডার করছে, হ্যাঁ, সেই অর্ডারটাই যে দেখেন পেন্ডিং পেমেন্ট, সেই অর্ডারটাকে আপনি কী কাজ করবেন, শিপে যখন স্ট্যাটাস দিয়ে দেবেন তখন শিপ হয়ে যাবে, যখন ডেলিভারি হয়ে যাবে তখন ডেলিভারি ক্লিক করে দিলে আপনার এই প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে এবং তার এখানে স্ট্যাটাস দেখাবে যে সে ডেলিভারি হয়ে গেছে। সো দেখেন ওয়েবসাইটের ভিতরে এই জিনিসগুলো, এই ধরনের ইয়াগুলো আছে আমাদের এখানে। যেমন কিছুক্ষণ আগে আমরা যে 1500 টাকার যে অর্ডারটা ডেলিভারি স্ট্যাটাস করলাম, এই যে দেখেন এটা ডেলিভারি স্ট্যাটাস দেখাচ্ছে, এই যে দেখেন। ঠিক আছে, সো বেসিক্যালি এই হচ্ছে এই জিনিসগুলোর ফিচার। সো একটা ওয়েবসাইটে বেসিক্যালি এই জিনিসগুলো লাগে। এখন আমরা প্রথম থেকে জানবো যে ওয়েবসাইটটা এবং এই পোস্টটা কীভাবে আপনি ব্যবহার করবেন, কীভাবে ইউজ করবেন। সো বেসিক্যালি অল ইন ওয়ান সলিউশনের যে হেডার টেডার এগুলো আছে, ওয়েবসাইটের একটা যে সেটিং আছে ফুটার থেকে শুরু করে বাকি যে সেটিংসগুলো আছে, আপনি এখানে অ্যাপ্লিকেশন সেটিংয়ের ভিতরে খুব সুন্দরভাবে সাজানো আছে। হেডারের সেটিংগুলো আলাদাভাবে দেওয়া আছে, ফুটারের সেটিংগুলো আলাদাভাবে আছে। জাস্ট আপনি একটাবার দেখলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। কালার সেটিং আপনি চাইলে উপরের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, উপরের কালার এবং নিচের ফুটার কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ব্যানারগুলো ঠিক এখান থেকে আপলোড করতে পারবেন। ব্যানার কোনটা, এই যেখানে যে ব্যানারগুলো আছে, এবং এখানে চাইলে আপনি লিঙ্ক দিতে আপনার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিতে পারবেন, বা এখানে ক্লিক করলে আপনার প্রোডাক্টের ভিতরে একটা লিঙ্ক যাবে, সেটাও আপনি এখান থেকে কী কাজ করতে পারবেন, এই লিঙ্কে ক্লিক করতে পারবেন। ইনভয়েস সেটিংটা কী ধরনের হবে, আপনার ইনভয়েসটা কী ধরনের দেখাবে, যখন আপনি প্রোডাক্ট কারো কাছে সেল করবেন ইনভয়েসটা আপনার এই ধরনের সুন্দরভাবে আসবে, এটা কীভাবে দেখাবে, হ্যাঁ, প্রিন্টিং কীভাবে হবে, ওই সেটিংসগুলো কীভাবে কোথা থেকে করতে পারবেন, আপনি এখান থেকে ইনভয়েস সেটিংয়ের মাধ্যমে করতে পারবেন। কোড সেটিং, এখানে আপনি চাইলে আপনার ই কমার্স ওয়েবসাইটটা এবং ইয়াটা আপনি কী কাজ করতে পারবেন, আপনার একটা ইয়ার সঙ্গে কানেক্ট করে দিতে পারবেন, কিছুর সঙ্গে পেজের সঙ্গে, ফেসবুক পেজের সঙ্গে আপনি কানেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আর ড্যাশবোর্ডের ভিতরে আমি যেগুলো দেখাছিলাম উপরের 6টা জিনিস আপনাদেরকে আমি অলরেডি বলছি। তারপরে জিনিসটা যেটা হচ্ছে সেলস, টোটাল সেলস কত টাকা হয়েছে, টোটাল এক্সপেন্স কত টাকা হয়েছে এবং টোটাল প্রফিট এই পর্যন্ত আপনার ব্যবসায় কত টাকা হয়েছে, আপনি এখান থেকে রিপোর্টে এখান থেকে সব কিছু দেখতে পারবেন। টোটাল কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে এবং সাপ্লাইয়ের কাছে কত টাকা ডিউ আছে, আপনি সেগুলো এখান থেকে দেখতে পারবেন। টুডে আজকে কত টাকা সেলস হয়েছে, আজকে কত টাকা প্রফিট হয়েছে এবং আজকে কত টাকা আপনি খরচ করছেন, এই খরচ এবং প্রফিট থেকে বাদ দিয়ে এখন আপনার নিট প্রফিট কত টাকা আছে সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক একইভাবে গত মাসের ডাটাটাও সেমভাবে আপনি দেখতে পাবেন এবং এই মাসের ডাটাটাও দেখতে পাবেন। সো সবসময় মনে রাখতে হবে যে আপনার টুডে যেরকম সেল হয়েছে স্টারডে মানে তারপরের দিন আরও ভালো করতে হবে, গত মাসে যেরকম সেলস আউট হয়েছে ঠিক তারপরের মাসে আরও সেলস বেশি করতে হবে। সো এই জিনিসগুলোর মাধ্যমে আপনি কী কাজ করতে আপনার বিজনেসটাকে অপারেট করতে পারবেন এবং বিজনেসটাকে গ্রো আপ করতে পারবেন এবং বিজনেসটাকে মনিটরিংয়ে রাখতে পারবেন। সো আমি প্রথমে যে জিনিসটা বলতেছিলাম ড্যাশবোর্ডের পরে চলে আসে ক্যাটাগরি, আর নিচের অপশনগুলো যেগুলো আছে এগুলো জাস্ট এমনি টোটাল কতগুলো প্রোডাক্ট আছে, টোটাল এক্সপেন্স কতগুলো হয়েছে, টোটাল সাপ্লায়ার কত টাকা হয়েছে, টোটাল কাস্টমার কতগুলো আছে, ব্র্যান্ড কতগুলো আছে, ইউজার কতগুলো আছে, এখানে জাস্ট এমনি নর্মালি এগুলো দেখাবে। সো ক্যাটাগরি যে বিষয়টা, যতগুলো ক্যাটাগরি অ্যাড করবেন ঠিক সেম ক্যাটাগরিগুলো এখানে চলে আসতে থাকবে এবং এইখানে যে মেইন 3টা ক্যাটাগরি এখানে মেইন 3টা ক্যাটাগরি চলে আসবে। আর এখানে সব ক্যাটাগরি, এখানে যত ক্যাটাগরি অ্যাড করবেন সেই ক্যাটাগরি চলে আসবে এবং এই ক্যাটাগরির আন্ডারে আপনি সাব ক্যাটাগরি করতে পারবেন, এইভাবে আনলিমিটেড ক্যাটাগরি করতে পারবেন। ধরেন লাইক হচ্ছে আপনার একটা মোবাইল আছে, মোবাইলের তারপরে আপনি আপনার আইফোন নাকি সেটা স্যামসং, সেই ব্র্যান্ডগুলো সিলেক্ট করতে পারবেন, সেই ব্র্যান্ডের আবার কোন মডেলটা আছে, এইভাবে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আনলিমিটেড ক্যাটাগরিগুলো আপনি রাখতে পারবেন। সাপ্লায়ার, এখানে আপনি যাদের কাছে মাল কিনবেন তাদের সাপ্লায়ারের তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি কার কাছে মাল কিনতেছেন, কত টাকা সে পাচ্ছে আপনার কাছে, বাকিতে কিনতেছেন নগদে কিনতেছেন, এখানে সাপ্লায়ারগুলো অ্যাড করে ফেলতে পারবেন। স্টক প্রোডাক্ট, আপনার এখানে কতগুলো এখন এই মুহূর্তে বর্তমানে স্টক আছে সেই সমস্ত লিস্টগুলো আপনি এখান থেকে স্টক প্রোডাক্ট থেকে চেক করে দেখতে পারবেন এবং স্টক প্রোডাক্টসের ভিতরেই আছে হচ্ছে আপনার বাই প্রোডাক্টস থেকে আপনি যত প্রোডাক্ট কিনবেন আপনার সাপ্লায়ার কাছ থেকে ডান পাশে সাপ্লায়ার ফর্মগুলো ফিল আপ করে আপনি যে প্রোডাক্টগুলো কিনবেন সেগুলো ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন। এগুলো দিয়ে দিলে এই প্রোডাক্টগুলো আপনার স্টকে জমা হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনি যত টাকা প্রোডাক্ট স্টক জমা হয়ে যাবে সেখানে আপনি এখান থেকে দেখতে পাবেন যে কত টাকার প্রোডাক্ট আপনার স্টক হয়ে গেলো। ঠিক একইভাবে যখন আপনি কোনো কিছু একটা সেল করবেন, সেল করার জন্য এই প্রোডাক্টের নাম সার্চ করে দেবেন, যেমন চিকেন মিট আমি সার্চ করলাম, সার্চ করার পর আমি এগুলো ডিলিট করে দিচ্ছি ফার্স্ট টাইমে, আমি প্রথম থেকে নিয়েছি চিকেন মিট আমি সার্চ করলাম, আপনি দেখতে পাচ্ছেন স্টকে 10টা আছে এবং আমি চাচ্ছি একটা ক্লায়েন্টকে এটা বিক্রি করব, কাকে বিক্রি করবো, শাইমরের জায়গায় আমি বিক্রি করবো। সো বিক্রি করার জন্য সে কত টাকা পে করলো এই জিনিসগুলো আপনি ধরেন সে 1000
1000 টাকা পে করলে এখন ডিউ কত টাকা আছে সেই হিসাব নিকাশ করে এখানে ডাটাটা আপনাকে দেখা দিবে, দেখা দেওয়ার পর আপনি ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করলে এটা সেলস হয়ে যাবে। সো আমি যদি স্টকে আসি, চিকেন নামে যে ইয়াটা ছিল আমার চিকেন মিট যেটা ছিল দেখেন 10টা ছিল, অলরেডি দেখাচ্ছে এখানে একটা সেল আউট হয়ে গেছে, এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি এখান থেকে সেল করতে পারবেন এবং এটা হিসাবটাও দেখাবে আপনাকে। দেখেন আমি যদি এখানে আসি, দেখেন এই যে কাস্টমার ডিউ অ্যাড হয়ে গেছে এবং টুডে সেল হয়েছে 3000 টাকার, 1000 টাকা প্রফিট হয়েছে, 2000 টাকা মালটা কেনা ছিল এবং টোটাল 1000 টাকা লাভ হয়েছে এখানে দেখাচ্ছে। সো এইভাবে আপনি সেল আউট করতে পারবেন। স্টক আউট হচ্ছে আপনি যে সেলসগুলো এখান থেকে করতেছেন সবগুলোতে একটা ডাটা থাকতে হবে, পরবর্তীতে ওয়ারেন্টি বা কোনো কিছু যদি কোনো ক্লায়েন্ট আসে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আপনি চাইলে আবার রিফান্ড করে দিতে পারবেন, রিটার্ন করে দিতে পারবেন মালটাকে। আবার এখান থেকে আপনি চাইলে ইনভয়েসটা প্রিন্ট করতে দেখতে পারেন যে সে কবে মালটা কিনছিল এবং এটা ওয়ারেন্টি কী ছিল, এই জিনিসগুলো আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন। এক্সপেন্স ক্যাটাগরি, এখানে এমপ্লয়ি স্যালারির একটা ক্যাটাগরি থাকবে, অফিসের একটা ক্যাটাগরি থাকবে, অফিসের বিভিন্ন নাস্তাপত্র খরচের এখানে বিভিন্ন ধরনের আপনি ক্যাটাগরি বানায় রাখবেন এবং সেই অনুযায়ী যখন আপনি এটা এক্সপেন্স করবেন তখন সেই ক্যাটাগরির আন্ডারে এটাকে এক্সপেন্ড করবেন, তাহলে আপনি সেই ক্যাটাগরির আন্ডারে কতগুলো টাকা খরচ হয়েছে, কতগুলো টাকা স্যালারি দিয়েছেন, কতগুলো টাকা অফিস রেন্ট দিয়েছেন, এই পর্যন্ত সব কিছু আপনি এখান থেকে চেক করে এবং দেখতে পারবেন। যেটাকে বলে HR ম্যানেজমেন্ট থেকে শুরু করে এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে শুরু করে একটা ধরনের সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অর্ডার সিস্টেমটা কী হচ্ছে, যেহেতু আপনার এই যখন আপনি এই প্রোডাক্টটাকে স্টক করবেন তো আলাদাভাবে আপনার ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট স্টক করার কোনো প্রয়োজন নেই। আপনার স্টকে যতগুলো মাল থাকবে, কোয়ান্টিটি থাকবে, সবগুলো অটোমেটিকলি ওয়েবসাইটে স্টোর হয়ে যাবে। যদি আপনি অফার ক্যাটাগরি সিলেক্ট করে দেন, এখানে আবার ক্যাটাগরি যখন বাই প্রোডাক্ট করবেন তখন ক্যাটাগরি সিলেক্ট করা আছে, অফার যদি ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে অফার ট্যাবে শো করবে, আর অফার যদি ক্যাটাগরিতে না দিয়ে দেখেন আপনার নর্মাল যে ক্যাটাগরি থাকবে সেখানে আপনি সেই ক্যাটাগরি দিয়ে দিলে এখান থেকে সেই অনুযায়ী এই জিনিসগুলো এখান থেকে দেখাবে এবং শো করবে এবং শপের ভিতরে সবগুলো 1 বাই 1 আপনার প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। যত প্রোডাক্ট আপনি এই পর্যন্ত স্টোর করবেন সবগুলো প্রোডাক্ট এখানে 1 বাই 1 দেখাবে। সো আমাদের এখানে বেশি প্রোডাক্ট নেই তাই অল্প প্রোডাক্ট দেখাচ্ছে। ঠিক আছে, সো এই হচ্ছে জিনিসগুলো এখান থেকে আসবে। সো এখন দেখা যাচ্ছে ওয়েবসাইট থেকে যদি কোনো একটা জন আপনার অর্ডার করতে চায় ফেসবুকে অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে, দেখেন এখানে স্টক কয়টা আছে, 60টা আছে, কী আছে ফিচারগুলো এখানে আছে। আসার পর আপনি এখান থেকে বাই নাও করবেন। ধরেন আপনি চিকেন মিট এটা আমি বাই করতেছি, এটার দাম হলো 1500 টাকা, আমি চেক আউটে দিয়ে দিলাম। সো এখন ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, নগদ, SSL, কমার্স সব কিছুর মাধ্যমে আপনি আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন এই প্রোডাক্টটাকে। সো দেখেন আমি 1500 টাকা যখন অর্ডার করলাম এটা উপরে চলে আসছে 1500 টাকার অর্ডার এবং ট্রাক ডেলিভারিতে যদি যাই এখন পর্যন্ত কী আছে, পেন্ডিং পেমেন্টে এখানে শো করতেছে। ঠিক আছে, সো এখন আমি যদি এখানে আসি, এখানে আসার পরে আমি চলে আসবো হচ্ছে অর্ডারের পর দেখতে পাচ্ছেন এখনও পেন্ডিং পেমেন্ট আছে। আমি যদি এটাকে প্রসেসিংয়ে দিয়ে করে দিই তো এখানে কিন্তু এটাকে প্রসেসিং দেখাবে, এই পুরো জিনিসটাকে এখানে প্রসেসিং দেখাবে। ঠিক আছে, সো এটা তারপর ডেলিভার করে দিলে বলবে যে এটা ডেলিভারি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি ডেলিভারি করতে পারবেন। এইখান থেকে আপনার এটা মাইনাস হয়ে যাবে, কাউন্টটাকে আলাদাভাবে হয়ে যাবে, আপনি এইভাবে এটাকে দেখতে পারবেন। পেজের জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন, ফ্যাক্ট, বিভিন্ন রিটার্ন পলিসি আপনি আলাদাভাবে নতুন করে আনলিমিটেড পেজ বানাতে পারবেন। পেজের সেকশন থেকে আপনি এখান থেকে পেজ বানায় সুন্দরভাবে পেজ করে ফেলতে পারবেন। ঠিক আছে, ম্যানেজমেন্টের ভিতরে পেমেন্ট অ্যাকাউন্ট মানে কিছু কিছু ফাংশন আছে যেগুলো আমরা এক্সট্রাভাবে ম্যানেজমেন্টের ভিতরে ঢুকিয়ে রাখছি, আপনার সেই ম্যানেজমেন্টের ফাংশনগুলো দেখলেই বুঝতে পারবেন। সো ওভারঅল আমার মনে হয় যে অল ইন ওয়ান সলিউশন সম্পর্কে আপনারা মোটামুটি জানতে পারছেন। এখন যদি কোনো কাস্টমাইজ ভার্সন লাগে বা অন্য কোনো কিছু লাগে সেক্ষেত্রে আমাদেরকে বলবেন, আমরা সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করে দেবো এবং সুন্দরভাবে সেক্ষেত্রে করবো। সো তারপরেও যদি আপনার এখানে স্ক্যানার মেশিন লাগে, বারকোড লাগে, IMEI লাগে, এই ধরনের কোনো ফিচার লাগে আমাদেরকে জানাবেন, আমরা সেটাতে কাস্টমাইজ ভার্সনে আমরা দিয়ে দেবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাংলাদেশসফটওয়্যার.com সার্ভিস নামে একটা আছে। ঠিক আছে, সো এখানে আসার পরে দেখেন পস প্লাস ওয়েবসাইট অল ইন ওয়ান সলিউশন আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনার কাস্টমাইজ ফাংশনগুলো আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন। বিভিন্ন প্রাইস রয়েছে, বিভিন্ন সময় আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা একটা ভালো প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো। সো এই ছিল বন্ধুরা অল ইন ওয়ান পস অ্যাপ্লিকেশনের রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যেহেতু আমাদের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড ফ্রি কনসালটেন্সি অন গুগল মিট অর জুম, এখানে আনলিমিটেড ফ্রি কনসালটেন্সি আমরা দিয়ে থাকি। আপনার যখনই যে কোনো বিষয় প্রয়োজন হবে জানতে হবে আপনি এখানে আমাদেরকে নক দেবেন, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনি নক দিলে আমরা আপনাদের সঙ্গে গুগল মিটে নিয়ে আপনাকে সেই জিনিসটা বুঝিয়ে দিব। সেই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এমনি করে একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।